নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ মিষ্টি রেসিপি। এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ থাকছে, সবই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আজকে আমি বানাতে চলেছি ছানার গজা, যেটা বানানো খুবই সহজ। বাড়িতে যদি অল্প পরিমাণ ছানা থাকে তাহলে কিন্তু আপনারা এরকম একটা চটজলদি মিষ্টি রেসিপি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। খেতেও খুব ভাল লাগে আর বানানো খুবই সহজ, আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায়। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ছানার গজা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা শুরু করার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ব্যবহার করছি 2 চামচ মতো। এখানে কিন্তু বড় চামচে 2 চামচ চিনি ব্যবহার করেছি। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। হাতের তালুর সাহায্যে কিন্তু এটাকে একদম মসৃণ করে মেখে নিতে হবে। একদম স্মুথভাবে এটাকে আমি তৈরি করে নেব। একদম ভালো করে মাখা হয়ে গেলে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কতটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে, একদম নরম করে একদম স্মুথ করে এটাকে আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব ময়দা। এখানে আমি ময়দাটা ব্যবহার করছি এই চামচ মেপেই 2 চামচ। এবার ময়দাটা দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু খুব ভালো করে আমি এর সাথে মেখে নিচ্ছি। ময়দাটা দিয়ে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করে নেওয়ার পর এবার এই ডোটাকে কিন্তু আমি ভালো করে এইভাবে দেখুন হাতের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটা চৌকো মতো শেপ কিন্তু তৈরি করে নিচ্ছি। চৌকো মতো শেপটা তৈরি করে নিলে আমার এখানে কিন্তু কাটতে খুব সুবিধা হবে। বেশ কিছুক্ষণ একটু রেখে দিয়েছিলাম যাতে একটু টাইট হয়ে যায়। এটাকে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম এইভাবে চৌকো করে। তারপরে দেখুন আমি হাত ধুয়ে ভালো করে চলে এসেছি। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, আর এই ছুরিতে কিন্তু আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে এইভাবে চৌকো শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি। আমি এখানে চৌকো শেপটা ব্যবহার করছি, আপনারা অন্যান্য শেপেও কাটতে পারেন আপনাদের ইচ্ছে মতো। দেখুন এখানে কিন্তু এইভাবে আমি এরকম সাইজ করে প্রত্যেকটাকে কেটে নিচ্ছি। এই মিষ্টিটা বানানো খুবই সহজ, আর হঠাৎ করে যদি কিছু মিষ্টি খেতে ইচ্ছে করে আর বাড়িতে যদি ছানা থাকে তাহলে কিন্তু আপনারা এই ছানার গজাটা বানিয়ে ফেলতে পারেন। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এক একটা আমি এখানে তুলে নিচ্ছি। এগুলো প্রত্যেকটা হয়ে গেছে। এবার অপর দিকে আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি ননস্টিক কড়াই। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি সাদা তেল গরম হওয়ার জন্য। তেলটা যে কত ভালোভাবে গরম হয়ে গেছে সেটা আপনারা বুঝতেই পারছেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দিয়ে এক এক করে এই ছানার গজাগুলো দিয়ে দিচ্ছি এই গরম তেলের মধ্যে, দিয়ে ভালো করে কিন্তু এপিট ওপিট দুপিট আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে এই ছানার গজাগুলো ভাজা হবে। কিন্তু কখনোই আপনারা হাইতে রাখবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভেতর থেকেও ভালোভাবে ভাজা হবে না। এইভাবে দেখুন একটু সময় নিয়ে আস্তে আস্তে করে আমি ছানার গজাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু সময় লাগে কিন্তু ভাজা কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন এগুলো কিন্তু একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি আরেকটা পিঠ যাতে খুব ভালোভাবে ভাজা হয়। এবার কিন্তু যেগুলো ভাজা হয়ে গেছিলো সেগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব। দিয়ে সমস্তগুলো ভাজা হয়ে যাওয়ার পর এইগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তুলে নেওয়ার পর কিন্তু অপরদিকে আরেকটা কড়াই আমি গ্যাস চালিয়ে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই বাটি মেপে 1 বাটি চিনি। আর যেহেতু 1 বাটি চিনি দিয়েছি তাই জন্য দিয়ে দিচ্ছি এই বাটি মেপেই 1 বাটি জল। এবার ভালো করে এই চিনির শিরাটা আমি তৈরি করে নেব। একটা চটচটে শিরা তৈরি হবে, যতক্ষণ না চটচটে শিরাটা তৈরি হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা এলাচগুলো দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। এবার কিন্তু খুব ভালোভাবে এটা ফুটে উঠেছে, একটা চটচটে শিরে কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার যেহেতু শিরাটা তৈরি হয়ে গেছে সেজন্য কিন্তু যে আমি গজাগুলো ভেজে রেখেছিলাম সেই গজাগুলোকে কিন্তু এক এক করে নিয়ে আমি এই চটচটে শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে দেওয়ার পর কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য অপেক্ষা করব, তারপর কিন্তু এইগুলোকে আমি নামিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা স্কিপ না করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ দেখার জন্য, এবং অবশ্যই একটা লাইক করে দেবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে ভুলবেন না। দেখুন এইগুলো কিন্তু হয়ে গেছে, 7 মিনিট পর ফিরে এসেছি। এবার এইগুলোকে তুলে নেব আমি একটা পাত্রের মধ্যে। আর আমি কিন্তু গজাগুলোকে দেওয়ার পর 5 থেকে 7 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এগুলো একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। রেসিপিটা আপনাদের ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কতটা সুন্দর হয়। আর আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে নবান্নের সমাহার পেজটাকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে।